আসসালামু আলাইকুম। ইউটিউব শর্টস সম্পর্কে কম বেশি আমরা সবাই পরিচিত। আমি কিছুদিন আগে ইউটিউব শর্টস সম্পর্কে বিস্তারিত একটি আলোচনা করেছিলাম এবং সেই ভিডিওটি আপলোডের ২ দিন পরে ইউটিউব আরেকটি নতুন আপডেট নিয়ে আসে। সেই আপডেটটির মধ্যে ইউটিউব রিলিজ করে ইউটিউব শর্টস ফান্ড নামে একটি অপশন। ইউটিউব শর্টস ফান্ডটা কি এবং এটির উদ্দেশ্য কি এবং এটির মাধ্যমে কি করা যাবে সেই সম্পর্কে আমি আজ বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন। আমি আছি আপনাদের সাথে তানিম চৌধুরী আর আপনারা দেখছেন প্রয়োজন। ইউটিউব শর্টস ফান্ড এটি মূলত যারা ইউটিউবে শর্টস ভিডিও তৈরি করেন তাদের জন্য এসেছে। এই আপডেটটি হচ্ছে যারা ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করেন বা ইউটিউবে শর্ট ভিডিও তৈরি করে থাকেন তাদের জন্য ইউটিউব কি করেছে একটি ফান্ড নির্ধারণ করেছে। সেই ফান্ডটি হচ্ছে $100 থেকে $10,000 পর্যন্ত। তো এই $100 থেকে $10,000 পর্যন্ত এটা কিভাবে আপনি পাবেন? তো আপনি যদি ইউটিউবে শর্ট ভিডিও তৈরি করে থাকেন তাহলে আপনি পাবেন এই ইনকামটি। এটি হচ্ছে মূলত শর্ট ভিডিও থেকে ইনকাম করার একটি সোর্স ইউটিউব রিলিজ করেছে একমাত্র যারা শর্ট ভিডিও তৈরি করে তাদের জন্য। তো এটির সর্বনিম্ন ইনকাম মানে আপনি যদি শর্ট ভিডিও তৈরি করে থাকেন তাহলে আপনার সর্বনিম্ন ইনকাম হবে $100 আর সর্বোচ্চ ইনকাম হবে আপনার $10,000। তার মানে আপনি যদি ইউটিউব ভিডিও তৈরি করে থাকেন তাহলে আপনার মাসিক আয় থাকবে একদম সর্বনিম্ন $100 থেকে শুরু করে সর্বোচ্চ $10,000 পর্যন্ত মাসিক আপনি ইনকাম করতে পারবেন। সেটি আপনার উপর নির্ভর আপনি কিভাবে কন্টেন্ট তৈরি করেন বা আপনি কোন ধরনের কন্টেন্ট তৈরি করা মানুষকে উৎসাহিত করেন বা কি করেন। তো আপনার ওই ভিউস এর উপরে আপনার ওই ইনকামটি হবে। সর্বোচ্চ আপনি $10,000 পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন এই ইউটিউব শর্টস থেকে। অবশ্যই এটি একটা হিউজ পরিমাণ ইনকাম যেটি ইউটিউব শুধুমাত্র যারা ইউটিউব শর্ট ভিডিও আপলোড করবে বা শর্ট ভিডিও ক্রিয়েট করবে তাদের জন্যই রিলিজ করেছে। ইনকামের সোর্স যেহেতু দিয়েছে তো অবশ্যই কিছু শর্ত অবশ্যই আপনাকে মেনে চলতে হবে এবং অবশ্যই কিছু শর্ত আছে যেগুলো আপনাকে মেনে ইউটিউবে যে শর্ট ভিডিও তৈরি করবেন আপনি সেগুলো অবশ্যই এই শর্তগুলোর আওতায় থাকতে হবে অথবা আপনাকে এইসব শর্তগুলো মেনে আপনাকে ইউটিউবে শর্ট ভিডিও ক্রিয়েট করতে হবে। তো প্রথম শর্তটি হচ্ছে আপনার চ্যানেলে অবশ্যই একটি শর্ট ভিডিও থাকতেই হবে এবং সেই শর্ট ভিডিওতে অবশ্যই আপনার ইউটিউবের যেসব রুলস বা রেগুলেশন রয়েছে সেগুলো মেনে আপনাকে ভিডিওটা আপলোড করতে হবে এবং অবশ্যই আপনার ওই ভিডিওটি 180 দিনের পুরানো হতে হবে। মানে আপনার ওই ভিডিওটি আপলোড করার পর থেকে কমপক্ষে 180 দিন হতে হবে। যদি এরকম যদি আপনার ভিডিও থেকে দেখে তাহলে অবশ্যই আপনি ইনকাম পাবেন। আরেকটি শর্ত হচ্ছে আপনি কোনো থার্ড পার্টি অ্যাপস থেকে ভিডিও ডাউনলোড করে এখানে আপলোড করতে পারবেন না। শর্ট সেকশনে থার্ড পার্টি অ্যাপ বলতে ইউটিউব বোঝাচ্ছে যে টিকটক বা লাইকি এবং এই ধরনের অন্যান্য যেসব প্ল্যাটফর্ম রয়েছে সেখান থেকে আপনি ভিডিও ডাউনলোড করে আপনি এই ইউটিউব শর্টস আপলোড করতে পারবেন না। যদি আপনি এই ধরনের কোনো কাণ্ড করে থাকেন তাহলে আপনার ওই ভিডিওটি মনিটাইজ হবে না। তো মনিটাইজ বলতে বোঝাচ্ছে যে আমাকে যে ইনকামটি ইউটিউব দিবে ইউটিউব শর্টস থেকে সেটি আপনি পাবেন না, কারণ যেহেতু আপনি ওই ভিডিওটি একটা থার্ড পার্টি অ্যাপস থেকে আপনি ডাউনলোড করে এখানে দিয়েছেন এবং ওই অ্যাপসের একটা আলাদা প্রমোশন হয়ে যাচ্ছে। তো অবশ্যই আপনাকে এটা ইউটিউব পে করবে না, কারণ আপনার ভিডিওতে দেখাচ্ছেন এবং আপনি কি করতেছেন অন্য একটি অ্যাপসের প্রমোশন করে ফেলতেছেন। তো যে কারণে ইউটিউব আপনাকে পে করবেন না। তো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আপনারা যেভাবে টিকটক বা অন্যান্য প্ল্যাটফর্মে আপনারা ভিডিও তৈরি করে থাকেন কষ্ট করে যেসব শর্ট ভিডিও তৈরি করে থাকেন, তো একইভাবে আপনারা ইউটিউবের জন্য সময় দিয়ে আপনারা এরকম শর্ট ভিডিও তৈরি করবেন। তো আপনারা যদি এরকম ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারেন তখন দেখবেন আপনি ইউটিউব শর্টস থেকে ইনকাম পাবেন। ইউটিউব শর্টস থেকে যে ইনকামটি হবে ইনকামটি শুধু কয়েকটি দেশের জন্য ইউটিউব অ্যাভেলেবল করেছে। আমি এখানে ছবি দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে দেশগুলো রয়েছে। আপনি যদি এই দেশ থেকে যদি ভিডিও তৈরি করেন তাহলে আপনি এই শর্টস থেকে ইনকাম করতে পারবেন। তো একটি দুঃখের বিষয় হচ্ছে এখানে আমাদের বাংলাদেশের নাম নেই। আমরা যেহেতু বাংলাদেশে থাকি আমাদের বাংলাদেশে ইনকামের সেই সোর্সটি এখনো অ্যাভেলেবল হয়নি। তো আপনারা হতাশ হবেন না, আপনাদের মনে আছে কিনা আমি জানি না। যখন ইউটিউব শর্টসটি রিলিজ হয়েছিল তখন যে ধরনের এখন দেখতে পাচ্ছেন আপনারা ইনকামের জন্য কয়েকটি দেশ অ্যাভেলেবল, ঠিক একইভাবে ইউটিউব শর্টস রিলিজ করেছিল তখনই ইউটিউব শুধুমাত্র কয়েকটি দেশের জন্য এই শর্টসটি অ্যাভেলেবল করেছিল। তো আস্তে আস্তে পরবর্তীতে সেটি আপডেটের সাথে সাথে সকল দেশের জন্য অ্যাভেলেবল করেছিল, এমনকি আমাদের বাংলাদেশেও এটি অ্যাভেলেবল হয়েছিল। সেটি হয়েছিল আস্তে আস্তে। কিভাবে আপনারা ধৈর্য সহকারে ভিডিও তৈরি করে যান এবং সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করেন। ইউটিউব যদি দেখতে পায় আমাদের বাংলাদেশ থেকেও ভালো ভালো কন্টেন্ট তৈরি হচ্ছে বা অথবা বিশ হচ্ছে ভালো কন্টেন্ট আপনি ইউটিউবে আপলোড করতেছেন, তখন ইউটিউব কি করবে দেখবেন আস্তে আস্তে আমাদের বাংলাদেশের নামও এখানে এই লিস্টটাতে অ্যাড করে দিবে। এরপর আমরাও আমাদের বাংলাদেশ থেকেও যারা শর্ট ভিডিও তৈরি করবে তারাও ইনকাম করতে পারবে। তো অবশ্যই আপনারা হতাশ হবেন না, আমি পদ্ধতি বলে দিচ্ছি। আপনারা যদি টিকটকে ভিডিও ক্রিয়েট করে থাকেন তো অবশ্যই আপনি এটা টিকটকও দিতে পারেন অথবা ইউটিউবে দিতে পারেন। আপনি আপনার ইচ্ছা আপনি যেখানে আপলোড করতে চান পারেন, কিন্তু আপনি ইউটিউব থেকে একটি ভালো ইনকাম পাবেন, কারণ ইউটিউব যেহেতু এত বড় একটা ইনকাম আমাদের জন্য নিয়ে এসেছে তো অবশ্যই আপনিও ইনকাম করতে পারবেন। তো অবশ্যই আপনি এইসব রুলসগুলো মেনে আপনি ভিডিও আপলোড করবেন। হয়তো আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে আপনি যদি ইউটিউব শর্ট থেকে ইনকাম করতে পারেন সেগুলো আপনি কিভাবে নেবেন। ইউটিউবের ইনকামগুলো আপনি যেভাবে অ্যাডসেন্সের মাধ্যমে নিয়ে থাকেন ঠিক একইভাবে আপনি এই ইনকামগুলো অ্যাডসেন্সের মাধ্যমে দিবেন। তো আপনার একটা হয়তো প্রশ্ন আসতে পারে যে আমার এই চ্যানেলটি ইউটিউব শর্টস নিয়ে এখানে তো আমি এখনো মনিটাইজেশন হয় নাই অথবা মনিটাইজেশন নেই, তাহলে আমি কিভাবে ইনকামগুলো নিব। আপনার যদি আগে থেকে যদি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে সেই ইনকামগুলো আপনি ওই অ্যাডসেন্সে ট্রান্সফার করার জন্য ইউটিউব সুযোগ করে দিবে। আশা করি আপনারা ইউটিউবের শর্টস ফান্ড সম্বন্ধে সবকিছু বিস্তারিত বুঝেছেন এবং ক্লিয়ার হয়েছেন যে ইউটিউব শর্টস ফান্ডটি কি এবং কিভাবে সেখান থেকে ইনকাম করবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে বলবেন না। তো আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।